নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 42 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে। আপনার কিছু প্রশ্ন আছে, আগে প্রশ্নের বিষয়গুলো আমি দেখে নেব এবং তারপরে বাকি বিষয়গুলো জেনে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ব্যবসা করি কিন্তু ব্যবসা ভালো না, কতদিন পরে ব্যবসা ভালো হবে? 2 নম্বর প্রশ্ন, বাড়ি গাড়ি কি করতে পারবো? 3 নম্বর, পরিবার আত্মীয় স্বজন নিয়ে ভালোভাবে চলতে পারবো কি? আর হাতে অন্য কিছু থাকলে বলবেন। আমি প্রত্যেকটা বিষয় আপনার হাতের ক্ষেত্র থেকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আপনার বয়স হচ্ছে 42 ইয়ার্স। দেখুন, প্রথমে কিছু বিষয় বর্ণনা করি। স্থানে একটা ত্রিভুজ সাইন মানে খুবই ভালো সাইন, আর স্থানে ত্রিভুজ সাইন থাকলে তাদের ব্রেন তো ডেভেলপমেন্ট হয়ই, তারা কিন্তু অনেক কিছু করতে পারে জীবনে। কিছু করার যে ইচ্ছে যদি এদের মনের ভিতরে থেকে থাকে, সেই ইচ্ছেটা কিন্তু অনেক ক্ষেত্রেই পূরণ হয় যদি কারোর হাতে এরকম টাইপের ত্রিভুজ সাইন খুব সুন্দরভাবে দেখা যায়। তাহলে এরকম ত্রিভুজ সাইন শুধুমাত্র ইচ্ছে পূরণ করার ক্ষেত্রে নয়, এরা অনেক বেশি কল্পনাপ্রবণ হলেও এদের কিছু কিছু কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করার যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা ভালোভাবেই তৈরি হয়ে যায় যদি কারোর হাতে এই স্থানে ত্রিভুজ সাইন থেকে থাকে। স্থানে চতুর্ভুজ সাইন থাকলেও কিন্তু খুবই বেটার রেজাল্ট দিতে আমি দেখেছি, তবে ত্রিভুজ সাইন থাকলেও কিন্তু সেটা কম বেশি বেটার রেজাল্ট যে দেয় না সেটা বলা ভুল। কিছুটা হলেও অনেক অংশে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে দেয়। তারপরে একটা জিনিস আপনি দেখতে পাবেন যে এই জায়গাটায় গিয়ে কিন্তু একটু আবসা হয়ে আছে। এটাও কিন্তু ভয়ের সূচক বা ভয়ের কারক হিসেবে পরিগণিত হয়। মনের ভিতরে অনেক বেশি ভয়ের যে জায়গাটা, সেটা কিন্তু দখল করে নেয় যদি শনির স্থানে হার্ট লাইনের উপরে এরকম কোনো চিহ্ন দেখা যায়। তাহলে এটাকে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে একদমই খুব একটা বেশি ভালো সাইন হিসেবে মানা হয় না। তার সাথে সাথে যদি হার্ট লাইন কাটা থাকে অথবা হার্ট লাইনের ক্ষেত্রে অন্য কোনো দাগ থেকে থাকে অথবা তিল থেকে থাকে, বিশেষ করে শনির নিচে এই জায়গাটা, তাহলে কিন্তু তাদের মনের দিক থেকে খুব দুর্বল হয়ে পড়ে এবং যে কোনো কাজে সফলতা বা সাকসেস পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করতে হয় বা অনেক বেশি পিড়াপিড়ি করতে হয়, তারপরে কিন্তু সাকসেসটা পেয়ে থাকে এরা। মেইন বিষয় দেখুন, আপনার হাতে খুব সুন্দর একটা এম সাইন হয়ে আছে এবং বর্তমান বয়স হচ্ছে 42। এই ক্ষেত্রে এই এম সাইনের যে খুব সুন্দর রেজাল্টটা, সেটা কিন্তু বর্তমানে এই বয়সে আপনি পেয়ে থাকবেন। সব থেকে বড় বিষয় হলো, এম সাইনের রেজাল্ট পেতে গেলে তাদের কিন্তু আলসেমি করলে হয় না। আলসেমিটাকে দূরে রাখতে হবে আপনাকে, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যত পারেন তত বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করার চেষ্টা করুন। এটা আপনার ক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট দিয়ে দেবে যদি আপনি অ্যাক্টিভ হয়ে কাজ করেন। কারণ শনির ক্ষেত্রটা অলরেডি এই অঞ্চলটা একটু উচ্চস্থ আছে, তো সেহেতু একটা আলসেমির প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে। এজন্য একটু অ্যাক্টিভ হয়ে যান এবং অ্যাক্টিভ হয়ে কাজ করার চেষ্টা করুন। আশা করছি আরও বেশি ভালো রেজাল্ট আপনি ধীরে ধীরে পেতে পারবেন। এম সাইন থাকলে 36 বছরের পরের থেকে আপনার যে রেজাল্টটা ভালো পাওয়ার কথা, কিন্তু আপনি তার থেকে কম বয়সের থেকে রেজাল্টটা অলরেডি ভালো পেতে চালু করেছেন এবং সেটা আপনার হাত দেখে বোঝা যাচ্ছে 26-এর কাছাকাছি থেকে আপনার ইনকামের যে সোর্সটা, সেটা কম বেশি হওয়া ভালো মতো হওয়া চালু করেছে এবং তারপরে থেকে এখন পর্যন্ত খুবই সুন্দরভাবে চলছে, কিন্তু আপনার হাতে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। পরবর্তী যে বিষয়টা দেখুন, যাদের হাতে এম সাইন হয়ে থাকে তাদের একটা জিনিস লক্ষণীয়, এদের ভিতরে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করা খুবই জরুরি। যদি কোনো স্কিল এদের ভিতরে ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু সাকসেসের পথে অনেক বেশি বাধা চলে আসে এদের। সব থেকে বড় বিষয়, এরা নিজের দ্বারা কর্ম করতে চায়, এরা কারোর উপরে নির্ভরশীল হতে চায় না। আর যখনই কোনো রেখা এখান থেকে শুরু হচ্ছে এবং লাক লাইনের সাথে মিলে যাচ্ছে, যদি এটা এদিকে যাচ্ছে তবুও লাক লাইনের সাথে যদি মিলে, মানে লাক লাইনের থেকে কেটে বেরিয়ে যাচ্ছে, তো এদিক থেকে দেখতে গেলে আপনার নিজের দ্বারা পরিশ্রম করার যে স্বভাব, সেটা বরাবরের জন্য থাকবে। এমনকি আপনি এটাই চান যে নিজেকে কী করে আরও বেশি ডেভেলপমেন্ট করা যাবে, নিজের যে সফলতা বা সাকসেসটা সেটা অনেকটা বড় কী করে করা যাবে, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু থেকে থাকবে। একটা জিনিস মনে রাখবেন, যতদিন পর্যন্ত না আপনি সাকসেস হতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না। যখনই আপনি সাকসেস হয়ে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার পাশে সবাই এসে দাঁড়াবে। এই বিষয়টাও কিন্তু মনে রাখবেন। মাঝে মাঝে একটু হতাশা বা নিরাশাটা অনেকটা বেশি কাজ করবে আপনার মনের ভিতরে, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর একটা বিষয় আপনার খুবই ক্লিয়ার হচ্ছে, দেখুন, কোনো নারীর দ্বারা আপনার আয়ের উৎসটা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার জায়গাটাও দেখতে পাচ্ছি, আবার কোনো নারীর দ্বারা কিন্তু আর্থিক ক্ষতির যে জায়গাটা, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে বীজযোগ তৈরি হয়ে আছে, অতএব হতাশা বা নিরাশার জায়গাটা একটু বেশি বেশি করে কাজ করবে আপনার ভিতরে এবং যেটা থেকে রিলিফ পাওয়া কিন্তু অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে।
আসি মেইন বিষয়ে। 42 যদি বয়স হয়ে থাকে খুবই ভালো। আপনার এই বয়সটা ইনকামের যে সোর্সটা সেটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এই বয়সের থেকে ইনকামটা খুবই ভালো পরিমাণে হয়ে থাকবে। কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু ধনপ্রাপ্তির যোগ আপনার লক্ষণীয় এবং এই ধনপ্রাপ্তিটা খুবই বড় মাত্রায় হবে। তবে ছোট্ট একটা বাধা কিন্তু আপনার প্রায় 45-এর কাছাকাছি, তার একটু আগেও হতে পারে, সামান্য একটু আগে হতে পারে, মানে 44-এর লাস্টের দিকেও হতে পারে। যাই হোক, 45-এর কাছাকাছি একটা বড় ধরনের বাধা কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে উপস্থিত হয়ে আছে। তো এই দিকটা একটু লক্ষ্য করবেন। আর সবথেকে বড় বিষয় হলো এই বয়সটাতে আপনার আর্থিক ক্ষতির সাথে সাথে শারীরিক ক্ষতির যে সম্ভাবনা সেটাও কিন্তু খুব বড় পরিমাণে আমি দেখতে পাচ্ছি 45-এর কাছাকাছি। এই বয়সটা আপনার ক্ষেত্রে একটু সাবধান থাকা খুবই জরুরি, খুবই জরুরি। তারপরের থেকে ধীরে ধীরে উন্নতি আপনার হবে। 46-এর কাছাকাছি গিয়ে নিজস্ব কোনো একজনকে হারাবেন আপনি। এক্ষেত্রে 35-এর কাছাকাছি গিয়ে নিজস্ব কোনো একজনকে হারাবেন। এই বিষয়টা কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে দেখা দিচ্ছে। এখানে আরও একটা বিষয় আপনি লক্ষ্য করুন, 33-এর কাছাকাছি গিয়ে আপনার উন্নতিটা খুবই প্রবল হয়েছিল এবং তার থেকে 32-এর কাছাকাছি গিয়ে ঋণে জড়িয়ে যাওয়ার একটা প্রাদুর্ভাব আপনার ক্ষেত্র থেকে খুব ছিল। 32-এর কাছাকাছি গিয়ে আপনার আত্মীয় স্বজনের সাথে যে সদ্ভাবটা সেটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় এবং বিগড়ে যায় এবং আপনি অনেকটা বেশি মানসিক সন্তুলন হারিয়ে ফেলেন। 32-এর কাছাকাছি অনেক বেশি ঋণে জড়িয়ে যাওয়ার প্রাদুর্ভাব আমি দেখতে পাচ্ছি। অতএব 32 যে বয়সটা এটা কিন্তু আপনার ক্ষেত্রে একদমই ভালো ছিল না বলতে গেলেই চলে এবং এটা সম্পূর্ণ 32 বলা ভুল হবে, 31-এর লাস্টের দিকে প্লাস 32 এই জায়গাটা বুঝতে পেরেছেন। 31-এর লাস্ট আর তারপরের দিক দিয়ে 32 এবং এই বয়সটা আপনার ক্ষেত্রে খুব বেশি ভালো ছিল না। খুবই ঋণে জড়ানো, টেনশনের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাকে কাটাতে হয়েছে। তারপরে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার যতদূর মনে হচ্ছে 35-এর কাছাকাছি গিয়ে নিজস্ব ঘরের জায়গাটা বা নিজের ঘরের জায়গাটা তৈরি হয়ে আছে। আমার মনে হয় এই বয়সে আপনি ঘর চালু করেছিলেন বা আপনার ঘর কমপ্লিট হয়েছিল, এরকম কোনো একটা বিষয় কিন্তু খুবই ক্লিয়ার দেখতে পাচ্ছি। 35-এর কাছাকাছি ঘরের বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তারপরে আপনার জীবনের গোল্ডেন মোমেন্ট হচ্ছে বর্তমান সময়ে চলছে এবং এটা চলছে 40-এর কাছাকাছি থেকে প্রায় 44-এর কাছাকাছি পর্যন্ত। এই জীবনটা আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। ধৈর্য সহকারে এগিয়ে যান, আশা করছি ভবিষ্যৎটা আরও বেশি ভালো হতে চলেছে। বয়সের ব্যাপারটা আমি পুরো ক্লিয়ার করতে পারলাম। আশা করা যায় 36-এর পরের থেকে আরও বেশি উন্নতি যোগটা কম বেশি চালু হয়েছে, সেটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। এই জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। আসি মেইন বিষয়ে এবং গ্রহ সম্পর্কে ধারণা দেওয়ার আগে আপনার প্রশ্নগুলো একবার দেখে নেব, তাহলে আরও বেশি সুবিধা হবে। আপনার প্রথম এবং প্রধান যে প্রশ্নটা আপনার ক্ষেত্র থেকে করা হয়েছে, আমি ব্যবসা করি কিন্তু ব্যবসা ভালো না, কতদিন পরে ব্যবসা ভালো হবে? এই সময়ে দাঁড়িয়ে ব্যবসার পরিস্থিতি কিন্তু আপনার মিডিয়ামের থেকে একটু খারাপ চলছে। এই সময়ে দাঁড়িয়ে আপনি যদি কোনো চাকরির ক্ষেত্রে জয়েন্ট হয়ে যেতেন সেই ক্ষেত্রটা কিন্তু আপনার খুবই ভালো হতো এবং চাকরির ক্ষেত্রে অনেক বেশি রেজাল্ট পেতে পারতেন। যদিও আপনি অনেক কম বয়সের থেকে কাজে জয়েনিং হয়েছেন বা কাজ স্টার্ট করে দিয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে যত বয়স হতে যাচ্ছে মানে যত উন্নতিটা বাড়ছে, আমি এটা বলবো না যে বাড়ছে না, কিন্তু হয়তো 45-এর পরের থেকে গিয়ে একটু কমতে পারে। তো সেদিকে একটু ধ্যান দিয়ে এগিয়ে যাবেন। আরও একটা বিষয় হচ্ছে আপনার বর্তমানে ব্যবসায়িক যে পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা বেশি ভালো আমি বলবো না, তবে একেবারে খারাপ সেটাও কিন্তু বলছি না, মোটামুটি ভালো চলছে। তো সেদিক থেকে দেখতে গেলে যখনই ব্যবসার পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে তখনই কিন্তু বুধের একটা এফেক্ট শুক্রের ওপরে পড়ে। আমি এটা বারবার সব ভিডিওতে বলে থাকি। দেখুন, বুধের একটা এফেক্ট যখনই শুক্রের ওপরে পড়ছে সেই দিক থেকে দেখতে গেলে আপনি কিন্তু অতটা বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন না, বিশেষ করে পয়সার দিক থেকে। যদিও এটা আপনার গোল্ডেন মোমেন্ট, আমি প্রথমেই বললাম, তারপরেও কিন্তু সামান্য অসুবিধা বা ডিস্টার্বনেস সেক্ষেত্রে তৈরি হচ্ছে। শুক্র যদি বেশি নিচস্থ হয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি খারাপ হতে পারে। আর বুধ বর্তমানে নিচস্থ থাকার কারণে ফ্যামিলি কন্ডিশনেও অসুবিধা হচ্ছে, প্লাস আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু অসুবিধা বা এফেক্ট দেখা দিচ্ছে। বর্তমান সময় কী হচ্ছে একটু গুছিয়ে বলি। ব্যবসার ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে। প্রথম ব্যাপার, মানুষের সাথে ঠিকমতো মিশতে পারছেন না, কথা দিয়ে কথা রাখতে পারছেন না, যেটা মনে করছেন সেটাই ভুলে যাচ্ছেন, যে প্ল্যানগুলো আপনার কাজে লাগানোর কথা ছিল সেই প্ল্যানগুলো আপনার কাজে লাগাতে পারছেন না, আর যাকে যেটা বলতে চাইছেন তাকে সেটা বলা বাদ দিয়ে অন্য কিছু বলে চলে আসছেন। আর ভুলে যাওয়া স্বভাবটা অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, যার কারণে যে কোনো জায়গা থেকে সঠিক পরিমাণে রেজাল্টটা কিন্তু আপনি পাচ্ছেন না, অথচ আপনি মনে করেন যে এর থেকে ভালো রেজাল্ট আপনার পাওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন বা আপনার মনে সেই ধারণাটা আছে। আর এখান থেকে এই রেখাটা এই পর্যায়ে চলে যাওয়ার জন্য একটা কথা বলবো, কি ব্যবসা করছেন সেটা আমি শুনিনি, আপনি শুধুমাত্র ব্যবসা করছেন এই কথাটা বলছেন। এমন কোনো বিষয়ে জড়াবেন না যেমন অতিরিক্ত বাকি হয়ে গেল বা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে অনেকগুলো পয়সা দিয়ে দিলেন, এই সমস্ত বিষয়গুলো করবেন না, তাহলে বর্তমান সময়টা কিন্তু এর জন্য আপনার ক্ষেত্রে অনেক বেশি খারাপ।
তো এই দিকটা একটু দেখবেন, তাহলে আশা করা যায় যে আপনার সেভিংসের মাত্রাটাও বর্তমানে খুব কম হচ্ছে এবং খরচার অধিক চাহিদার কারণে নিজের মনটাকে আপনি স্থির রাখতে পারছেন না, বারবার কোনো না কোনো সমস্যা এক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। খরচার অধিকতা থাকলে কী হবে, কাজের অভিজ্ঞতাও কিন্তু আপনার ভেতরে প্রচুর পরিমাণে আছে। সেক্ষেত্রে বলবো যে ব্যবসায়ের দিকটা একটু বিবেচনা করে কাজ করুন, আরও বেশি ভালো হবে। মানুষের সাথে মেশার চেষ্টা করুন। বর্তমানে কথা বলার যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে না, মানুষের স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, মুখের ওপরে কথা হয়ে যাচ্ছে অনেক বেশি। আর তাছাড়া ধৈর্য রাখতে পারছেন না, অনেকটা বেশি ধৈর্য হারাও হয়ে যেতে হচ্ছে, মাঝে মাঝে মনটা খুব চঞ্চল হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে যে কোনো মানুষের সাথে, যেটা প্রথমে বললাম, যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে ব্যবহার আপনি করতে পারছেন না। তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে চলুন, আশা করছি যে ভবিষ্যতে আরও বেশি ভালো হবে আপনার। তবুও সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা আছে, নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা কিন্তু অনেকটা বেশি আছে। পরবর্তী প্রশ্নটা করেছিলেন যে গাড়ি বাড়ি হবে কি না। বাড়ির যে বিষয়টা, যদি 35-এর কাছাকাছি, যেটা আমি বললাম এই বয়সটা আপনার বাড়ি হওয়ার কথা ছিল, যদি না হয়ে থাকে নো টেনশন, কোনো চিন্তা করার দরকার নেই। এখান থেকে 44-এর আগে কিন্তু আপনার একটা সম্ভাবনা অনেক বেশি প্রবল আছে। আর আমার মনে হয় 35-এর কাছাকাছি পৈতৃক যে বাড়িটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা। আর এই ক্ষেত্রে যেহেতু আপনার এই রেখাটা অনেক বেশি ক্লিয়ার আছে এবং এর সাথে সাথে এই রেখাটাও ক্লিয়ার আছে, তো সেদিক থেকে বলতে গেলে 35-এর কাছাকাছি, 44-এর আগের যে বয়সটা, বর্তমান থেকে 44-এর আগের যে বয়সটা, এটা আপনার ক্ষেত্রে খুবই ভালো চলবে। অতএব এই 2 বছর কিন্তু আপনার সম্ভাবনাময় পরিবেশ তৈরি হচ্ছে নিজস্ব ঘরের ক্ষেত্রে। আশা করছি এই বয়সটা ভালো হবে, বিশেষ কোনো বড় ধরনের রোগ ব্যাধি বা সেরকম ধরনের সম্ভাবনা, খারাপ সম্ভাবনা কিছুই নেই। পরিবারের সাথে মিলেমিশে চলতে পারবো কি, এই বিষয়টা একটুখানি ডাউট লাগছে। হয়তো সবাইকার সাথে সমানভাবে মিশে চলার ক্ষেত্রটা আপনার তৈরি নাও হতে পারে। বর্তমান সময়ে পরিবারের সাথে যে সম্পর্কটা, সেটা কিন্তু খুব একটা বেশি ভালো চলবে না, এক্ষেত্রে কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। বৃহস্পতির পর্বটা ধীরে ধীরে ভেতরের দিকে টেনে যাচ্ছে, আর তার সাথে সাথে এই অংশটা ধীরে ধীরে উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং বৃহস্পতির যে নিজস্ব ক্ষেত্র সেটা অনেকটা বেশি নিচস্থ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখুন, এই জায়গায় বিভিন্নভাবে নিচস্থ হওয়ার যে পরিমাণ, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো সেদিক থেকে দেখতে গেলে বর্তমানে কনফিউশনটা বেশি থাকবে, কি করব, কোথায় যাব, এই বিষয়টা নিয়ে। আর যেহেতু এই জায়গায় কিছু কিছু রেখার সৃষ্টি হয়েছে, এগুলো হয়তো ইগো প্রবলেম করতে পারে, কিন্তু আপনার নামটাকে ধরে রাখবে। আরও একটা বিষয় মনে রাখবেন, চতুর্ভুজ বা বিশেষ কোনো সাইন আমি দেখছি না বটে, তবুও একটা ছোট্ট একটা চতুর্ভুজের মতো সাইন এই অঞ্চলে আমি খুব সুন্দরভাবে সুস্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর বৃহস্পতির এই পর্বে যদি কারোর খুবই সুন্দরভাবে চতুর্ভুজ সাইন থেকে থাকে, তারা প্রচণ্ডরূপে ধার্মিক হয়ে থাকে, আর্থিক দিক দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করে, তারা জীবনে অনেক বেশি অগ্রগতি করতে চায়, ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম ইত্যাদি অনেকটা বেশি থেকে থাকে, নিজস্ব বাড়ির ক্ষেত্রটাও কিন্তু তৈরি হয়। যদি এই বড় চতুর্ভুজটা আপনার হাতে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে খুব জলদি কিন্তু আপনার নিজস্ব ঘরের জায়গাটা বা নিজের ঘরটা তৈরি হওয়ার যে পজিশন, সেটা কিন্তু খুব জলদি চলে আসবে। অতএব এই বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে আরও বেশি ভালো হবে। তো এই ক্ষেত্রগুলো দেখতে গেলে অনেকটা বেশি, তবে এখানে একটা চতুর্ভুজ সাইন আছে কম বেশি, আর এখানে একটা ছোট্ট ত্রিভুজ সাইন থাকলে তারা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, জ্ঞানের মাত্রা অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু খুব ভালো তার্কিক হয়ে থাকে, বিভিন্ন বিষয়ে নলেজ, এরা স্কিল যেটা ডেভেলপমেন্ট করতে পারে। আর চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে থাকা মানে জীবনে উন্নতি, অগ্রগতির যে জায়গাটা, সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়। তবে এটা কিন্তু খুব ভালো একটা সাইন যদি কারোর হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে অথবা ত্রিভুজ সাইন থেকে থাকে। এত ভালো তার্কিক হয়ে থাকে এরা, এবং যে কোনো বিষয়ে এত সুন্দরভাবে তর্ক দেয় যে কেউ কিন্তু এদের সাথে তর্ক করতে অনেক বেশি ভয় পায়। এরকম কিছুটা বিষয় দেখা যায় যদি চতুর্ভুজ সাইনটা ক্লিয়ার হয়। তাহলে বৃহস্পতির পজিশনটা যদি আরও একটু ভালো হতো, আমি মনে করি আপনার ফ্যামিলি লাইফটা যেটা আপনি চাইছেন সেটা কিন্তু অনেকটা বেশি ভালো হতো এবং অনেকটা বেশি এগিয়ে যেতে পারতেন আপনি, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। শনির পর্ব দেখুন অনেকটা বেশি ব্লেয়ার হয়ে যাচ্ছে, অনেকটা বেশি অপসা হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভয়ের কারণ আমি প্রথমে বলেছি। তবে এখান থেকে এই রেখাটা যুক্ত হয়ে যদি এই পর্যন্ত চলে যায়, এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন, সাকসেস, সফলতার জায়গাটা অনেকটা বেশি হয়ে থাকবে। আরও একটা জিনিস কি হচ্ছে, যাদের এটা থেকে থাকে তাদের ভেতরে যে ট্যালেন্ট আছে সেটার দ্বারা অনেক বেশি উন্নতি করতে পারে এবং অনেকটা বেশি এগিয়ে যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, কেন এই পর্বে এই রেখাটা আছে কিন্তু এখানে গিয়ে এই রেখাটা ক্রস টাইপের হয়ে যাচ্ছে, সামান্যতম ছুঁয়ে যাচ্ছে, আর এদিকে এই রেখাটা বলতে গেলে এদিক পর্যন্ত আছে। তো এটা কিন্তু খুব একটা বেশি সুবিধাজনক নেই বা সেরকম পজিশনে নেই যার দ্বারা আমি বলতে পারবো যে এটা কমপ্লিট আছে। বর্তমানে হয়তো নেই, ভবিষ্যতে হতে পারে। তো এক্ষেত্রে বর্তমানে কিছু কিছু আড়ি রেখার প্রাদুর্ভাবই আপনার হাতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
আড়ি রেখাগুলো সবসময়ের জন্য মানসিক যন্ত্রণা অনেকটা বেশি দিয়ে দেয়, কাজের তুলনায় সাকসেসের পরিমাণটা অনেকটা কম দেয়, বারবার কাজের ক্ষেত্রে একটা হতাশা নিরাশাগ্রস্ত হয়ে থাকার যে জায়গাটা সেটা বেশি করে তৈরি করে দেয়। আর মেইন ব্যাপার হচ্ছে দেখুন, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তারা খুব লোনলেস হয়ে থাকে, এবং সব থেকে বড় বিষয় এরা ভিড়ের মধ্যে থাকলেও নিজেকে একা একা মনে করে সবসময়ের জন্য। যতই ভিড় থাকুক না কেন মনের ভিতরে অন্য টেনশন চলতে থাকে, মানে মন খুলে যে কোনো কিছু করার বিষয়টা সেটা কিন্তু এদের ক্ষেত্রে থাকে না, বা এরা পারে না সেই দিক থেকে। যতটা বেশি এরা চায় যে আরও বেশি মন খুলে চলবো বা আরও বেশি সেইভাবে থাকবো, কিন্তু সেটা এদের ক্ষেত্রে হয়ে ওঠে না যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। তবে এই পজিশনে যদি কারো ত্রিভুজ সাইন থেকে থাকে এটা খুবই প্লাস পয়েন্ট। ত্রিভুজ সাইন থাকলে ধার্মিক বিষয় তো হবেই, আধ্যাত্মিক বিষয় তো হবেই, তার সাথে সাথে আরও একটা বিষয় জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রে অনেক বেশি বিশ্বাসী হয়ে থাকে। যে সমস্ত বিষয় মানুষের কিউরিয়াসিটিকে জাগ্রত করে, সেই সমস্ত বিষয় শেখার প্রতি এবং জানার প্রতি একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা এদের মনের ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে যদি কারোর হাতে এই পর্যায়ে ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে। সব থেকে বড় বিষয় হলো এরা জ্যোতিষ চর্চায় বিশ্বাসী হয় এবং জ্যোতিষ শিখতেও খুব আগ্রহী হয়ে থাকে। এই সমস্ত বিষয় খুব ভালো হয়ে থাকে এদের ক্ষেত্রে। তবে দুটো যদি একসাথে হয়, যেমন মনে করুন এই ক্ষেত্রে চতুর্ভুজ এবং ত্রিভুজ, এবং এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে তারা কিন্তু জ্যোতিষীতে বেশি আগ্রহী হয়ে থাকে। যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে যদি কারোর হাতে এই পর্যায়ে একটা আবছা চিহ্ন থেকে থাকে, অর্থাৎ এরকম মুছে যাওয়ার মতো একটা চিহ্ন থেকে থাকে, এটা কিন্তু ভালো নয়। এটা হার্ট রিলেটেড ইস্যুস কিন্তু পরবর্তীতে আসার একটা সম্ভাবনা বা চান্সেস কিন্তু থাকতে পারে। আর একটা জিনিস আমি প্রথমে যেটা বললাম যে অনেক বেশি আলসেমির জায়গাটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনাকে, এটা একটু ঠিক করুন, আশা করছি ভবিষ্যতে আরও বেশি ভালো হবে। তবে নতুন নতুন কাজের সন্ধানে থাকার যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, এবং আপনি এটাই চান যে আরও বেশি কাজ কি করে করা যায় বা নতুন নতুন কাজের সন্ধানে কি করে থাকা যায়, এই সমস্ত বিষয়গুলো খুবই ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে দেখুন এই যে রেখাগুলো আছে এগুলো খরচা কিন্তু কম বেশি করাবে আপনাকে দিয়ে। আর এই যে রেখাটা আছে এই ক্ষেত্রে একটা ক্রস সাইন পূর্ণরূপে হয়েছিল, এবং ক্রস সাইনটা বর্তমানে উঠে যাওয়ার কারণে আয়ের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা। আমি আশা করছি আপনি বুধের একটা পজিশনটা ঠিক করবেন বা বুধের একটা ব্যবস্থা কিন্তু আপনি নিয়ে নেবেন, তাহলে আশা করছি ভবিষ্যতে একটা ব্যবসার ক্ষেত্রের দিক দিয়ে ভালো পজিশন কিন্তু আপনি দখল করতে পারবেন। নাম ফেম পাওয়ার প্রতি একটা ইচ্ছা, একটা চাহিদা প্রচুর পরিমাণে থাকবে আপনার ভিতরে। আর সব থেকে বড় বিষয় হলো যদি কারোর এই পর্যায়ে দুটো লাইন থেকে থাকে পরপর, এবং একটা যদি লম্বা লাইন থেকে থাকে, পপুলারিটি ফেমাসিটির ঊর্ধ্বে কিন্তু এরা অবস্থান করতে পারে। অনেক মানুষের ওপরে হয়ে অবস্থান করা, অনেক মানুষকে পরিচালনা করার যে শক্তি সেটাকে অ্যাকসেপ্ট করা, সরকারের দ্বারা লাভপ্রাপ্তি হওয়া, সরকারের থেকে অনেক বেশি হেল্পফুল হয়ে থাকা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে যদি কারো রবির পর্যায়ে অনেকটা বেশি বড় হয় তাহলে। রবির পর্যায়টা ভালো থাকলে সব দিক থেকে একটা উন্নতির যোগ, সব দিক থেকে একটা হাই ইনকামের স্রোত এবং মান সম্মানের দিকটা সব দিক থেকে ভালো হয়। এই পর্যায়টা বেশি উচ্চস্থ হয়ে আছে, আর যাদের হাতে এই পর্যায়টা অনেক বেশি উচ্চস্থ হয়ে যায়, নাম ফেম পাওয়ার প্রতি কিন্তু একটা চাহিদা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানে খাড়া রেখা থাকলে পয়সার ম্যানেজমেন্ট যেমনভাবে করতে পারে, তাছাড়াও একাধিক ভাষা শেখার প্রতিও কিন্তু একটা ইচ্ছে থেকে থাকে। দেখবেন যখন আপনার হাতে একেবারে পয়সা নেই, কোনো না কোনো জায়গার থেকে কোনো না কোনো পয়সার অ্যারেঞ্জমেন্ট বা ম্যানেজমেন্ট যাই বলুন না কেন সেটা কিন্তু আপনি অবশ্যই করে ফেলতে পারবেন যদি আপনার হাতে একদম পয়সা না থাকে তবুও। মঙ্গলের পজিশন ভালো থাকার জন্য মোটামুটিভাবে কম বেশি ভয়টাকে কাটিয়ে উঠতে কম বেশি পারবেন আপনি। তবুও ভয় থাকবে, কিন্তু তবুও কম বেশি চেষ্টা করবেন যাতে কাটিয়ে উঠতে পারি, এটা আপনি চেষ্টা করেও থাকেন। আর এই স্থানটা দেখুন চন্দ্রের পজিশনটা খুব ভালো হওয়ার জন্য, অনেকটা বেশি বড় হয়ে থাকার জন্য এটা আপনাকে অনুকূল একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। টেনশানের জায়গা বা টেনশানের মাত্রাটা একটু কম করিয়ে দিচ্ছে, মোটিভেটেড থাকতে অনেক বেশি সহযোগিতা করছে, মায়ের দিক থেকে সাপোর্টের যে জায়গাটা সেটাও অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। ক্রস সাইন থাকলে অসুবিধাটা বেশি হয়ে থাকে, ক্রস সাইন থাকলে টেনশানটা খুব বেশি হয়, ঘন ঘন মুড সুইমিং হতে থাকে, চিন্তাভাবনার পরিবর্তন অনেকটা বেশি দেখা যায়। আর সব থেকে বড় বিষয় যদি ক্রস সাইন এই ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে চন্দ্রের পর্যায়ে কেউ একটা ছোট্ট কথা বলে দিলে তাই নিয়ে সারাদিন ধরে চিন্তাভাবনা করা, তাই নিয়ে সারাদিন ভাবতে বসে থাকা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে যদি কারোর এই পর্যায়ে ক্রস সাইন থেকে থাকে, তাহলে এটাকে ভালো মনে করা হয় না। কেতুর অবস্থান আমি একেবারে খারাপ বলবো না, ভালোই আছে, তো সেদিক থেকে উন্নতিটাও করতে পারবেন। আর কনফিউশনটাকে দূরে ঠেলে দেওয়ার একটা প্রবণতা বা ইচ্ছা কিন্তু আপনার মনের ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকবে। এই পর্যায়ে আরও একটা চতুর্ভুজ, আপনি পয়সা পান অথবা
না পান, কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো পয়সা কিন্তু আপনার কাছে অবশ্যই আসবে। আপনি যদি পেয়েও থাকেন তবুও দেখলেন যে হঠাৎ করে কোনো একটা পয়সা এসে গেল, তবে হ্যাঁ পয়সাটা কিন্তু একেবারে মাত্রা অতিরিক্ত হবে না, এটা আপনি মনে রাখবেন। কেতু মাত্রা অতিরিক্ত পয়সা, রাহু মাত্রা অতিরিক্ত পয়সাটা দিয়ে থাকে, কিন্তু কেতু মাত্রা অতিরিক্ত পয়সাটা দেয় না, কম বেশি ম্যানেজমেন্ট করে, অর্থাৎ কম বেশির ভেতরে যে পয়সাটা সেটা কিন্তু দিয়ে দেয়। শুক্রের পজিশন আমি দেখলাম, এবং শুক্রটা আপনার অন্য হাত থেকে দেখলে মনে হয় অনেক বেশি সুবিধা হবে। এই হাত থেকে আমি দেখার চেষ্টা করছি আপনার শুক্রের পজিশনটা। শুক্রটাকে যদিও ভালো বলা হবে এই ক্ষেত্রে, তবুও কিছু কিছু ক্ষেত্রে সামান্য সামান্য খারাপের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। যেমন এই ক্ষেত্রটা দেখুন, বা এই পর্যায়ে নিচের দিকটা দেখুন, এই পর্যায়টা অনেকটা বেশি নিচস্থ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে শুক্র কিন্তু খারাপ হতে চলেছে, এখনও পর্যন্ত ভালো আছে কিন্তু তারপরেও খারাপ হতে চলেছে। আর শুক্র যাদের খারাপ হয়ে থাকে, একটা জিনিস মনে রাখবেন, আর্থিক দিকটা প্রচণ্ড রূপে আঘাত করে। প্রথম ব্যাপারটা হচ্ছে এদের আর্থিক যে জায়গাটা সেটা কিন্তু একদম ভালো থাকে না, আর্থিক পজিশনটা খুবই খারাপ হয়ে যায়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কারোর শুক্রের স্থান একটু খারাপ হয়, রিলেশনশিপের জায়গাগুলো খুব খারাপ হয়ে যায়, সাংসারিক জীবনটা অনেক বেশি খারাপ হয়, ফ্যামিলি লাইফটাও একটু খারাপ হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলো একটু দেখে চলা উচিত বলে মনে করি। আকর্ষণ করার ক্ষমতাটা অনেক বেশি কমে যায়, আর এই সমস্ত বিষয়গুলো অনেকটা বেশি হয়ে থাকে। ফ্যামিলি লাইফটাও কিন্তু একটু খারাপ হয় যদি কারোর ক্ষেত্রে এরকম টাইপের থাকে। আর যদি অত্যাধিক পরিমাণে ক্রস সাইন হয়ে থাকে, এটা তো খুবই খারাপ, খুবই খারাপ বলুন তো, বিশেষ করে ম্যারেজ লাইফের দিক দিয়ে খুবই খারাপ, এবং দুশ্চিন্তার বেশি বিশেষ করে আর্থিক দুশ্চিন্তার যে জায়গাটা সেটা কিন্তু কিছুটা হলেও বুঝিয়ে দেয় যদি ক্রস সাইন থেকে থাকে অতিরিক্ত বেশি। তাহলে এক্ষেত্রে দেখুন মঙ্গলের পর্যায়ে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে, এটা কিন্তু সব দিক থেকে বলতে গেলে ধন আকর্ষক, বা মনে করুন আপনার মঙ্গলের পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকলে নিজস্ব প্রপার্টির যে যোগ বা মাত্রা সেটাও কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেয়। অতএব এটাকে কিন্তু খারাপ বলা যায় না, একদিক থেকে খারাপ বলা চলে না যদি কারোর হাতে এই পর্যায়ে চতুর্ভুজ সাইন খুবই প্রকাশ্যে ভালো রূপে থেকে থাকে। তাহলে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, মঙ্গলের যে পজিশন সেটা কিন্তু অনেকটা বেশি ছোট হয়ে আছে আপনার ক্ষেত্রে। মঙ্গলের পজিশন যাদের যত বেশি ছোট হয়ে থাকে তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি কম হয়ে থাকে, এটা মনে রাখার দরকার। একদিক থেকে আপনি দেখতে পারেন, দেখুন একটা জিনিস, এখান থেকে একটা রেখা উত্থিত হয়ে কিন্তু এই দিকে যাচ্ছে, যদিও সঠিক শনি পর্বত পর্যন্ত পৌঁছায়নি, আর এদিক থেকে গিয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছায়নি এই পর্যন্ত, এবং এখান থেকে আরও একটা রেখা এই পর্বত পর্যন্ত। এক্ষেত্রে রিলেশনশিপ সংক্রান্ত যে সমস্যাটা সেটা কিন্তু আপনার কম বেশি থেকে থাকবে, এমনকি বিবাহ পূর্ববর্তী সময়েও এটা কিন্তু ছিল, এবং বিবাহ পরবর্তী সময়েও কিন্তু কম বেশি আছে, এরকম একটা জায়গা কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থেকে। মঙ্গলের পজিশনটা যদি আরও একটু বেশি বড় হতো তাহলে শারীরিক সুস্থতার যে জায়গাটা আরও বেশি ভালো হতো, যদিও আপনার শারীরিক অসুস্থতার জায়গা অনেকটা বেশি নেই বা অনেকটা বেশি ক্লিয়ার নেই, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও একটা সামান্য জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্র থেকে। হার্টলাইনের ক্ষেত্রটা লক্ষ্য করুন, সামনের দিকে গিয়ে একটা ত্রিশূল সাইন তৈরি হয়ে আছে, এবং এটা এই পর্যন্ত গিয়ে শনির পর্ব পর্যন্ত গিয়ে থেমে আছে। ক্ষেত্র বিশেষে স্বার্থপর মানসিকতা আপনার ক্ষেত্রে হয়ে থাকবে, এবং আপনি সবসময়ের জন্য অর্থটাকে বেশি করে মহত্ব দেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে, এমনকি ফ্যামিলির থেকে অর্থটাকে বেশি করে দেখার যে জায়গাটা, অর্থাৎ অর্থটাকেই বেশি করে মেনে নেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। আর একটা জিনিস আপনি লক্ষ্য করুন, যেহেতু এটা কম বেশি স্ট্রেট হয়ে আছে, অনেকটা বেশি সোজা নেই, কম বেশি স্ট্রেট হয়ে আছে, সেহেতু নিজের মতো করে কাজ করার যে জায়গাটা সেটা আপনি নিজেই পরিবেশ তৈরি করার ব্যাপারটা থেকে থাকবে। এবার যে কোনো রিলেশনের দিক দিয়ে আপনার যতগুলো আপনার যে আত্মীয় পরিজন আছে তাদের সাথে অনেক বেশি কাছাকাছি থাকার যে বিষয়টা সেটা কিন্তু আপনার ক্ষেত্র থেকে থাকছে না, একটু দূরে দূরে সরে থাকার অবস্থানটা কিন্তু কম বেশি থাকছে, কারণ একটু স্ট্রেট মাইন্ডেড আপনি, সেই জন্য এটা হবে। আর শিরোরেখার যে বিষয়টা সেটাও কিন্তু অনেকটা বেশি লম্বা হয়ে আছে, অতএব যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পরে মনে করুন যে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করার যে বিষয়টা সেটাও কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে। একটা কাজ আপনি খুব সুন্দরভাবে ক্লিয়ার করার জায়গাটা থাকছে আপনার ক্ষেত্রে, যে কোনো কাজ হোক না কেন সেটাই একবারেই কী করে খুব সুন্দরভাবে করা যায় এরকম একটা বিষয় ছিল, কিন্তু পূর্বে এটা ছিল না। পূর্বে আপনার হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোনো কাজ একবারের একের অধিকবার ধরতে হতো, করতে হতো, তারপরে শেষ করতে হতো, এরকম একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি। বর্তমান সময় সেটা হচ্ছে না, যে কোনো কাজের ক্ষেত্রে একটা ডিপলি থটস করে, একটা ডিপলি চিন্তাভাবনা করে নামা, তারপরে সেই কাজটাকে কী করে খুব জলদি কমপ্লিট করা যায় সেরকম একটা বিষয়
তৈরি করা এবং সেই কাজটাকে কমপ্লিট করা, এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি আপনার হাতে খুব সুন্দরভাবে, যার কারণে ব্রেনটাও কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে আছে। একটা মানি ট্রায়াঙ্গেল সাইন আপনার হাতে খুব সুন্দরভাবে আছে। মানি ট্রায়াঙ্গেল সাইন থাকার অর্থ হলো এটাও কিন্তু সাময়িকভাবে কিছুটা হলেও অর্থ প্রাপ্তির দিকটা নির্দেশ করে। প্রমোশনের যে যোগ সেটাও কিন্তু আপনার হাতে কম বেশি বাড়িয়ে দিচ্ছে, যেহেতু এই রেখাটা এই পর্যায়ে গিয়ে এখানে চলে যাচ্ছে, সেহেতু কিন্তু প্রমোশনের যোগটা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। আরেকটা জিনিস, ট্রায়াঙ্গেল সাইন যদি কারোর হাতে থেকে থাকে, অর্থের যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হয়। যেদিক থেকে হোক, যেভাবে হোক না কেন, একটা অর্থের যে পরিবেশ বা অর্থের পরিস্থিতিটা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি তৈরি হয়ে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে। এটাকে খুব ভালো শুভ সাইন হিসেবে মানা যায়। এবং পয়সার যে ক্ষেত্রটা সেটা কিন্তু ব্যালেন্সটা বজায় থাকা, মানে মনে করুন যে একেবারে ফুরিয়ে না যাওয়া, একেবারে অসুবিধা বেশি না হওয়া, এই সমস্ত বিষয় দেখবে না, অর্থটাকে একেবারে ফুরাতে দেবে না, কারণ এটা এর একটা লক্ষণ বলা যায়। আর দুটো সাইন যখন থেকে থাকে, অর্থাৎ এরকম টাইপের মানি ট্রায়াঙ্গেল যদি থেকে থাকে, তাহলে একটা আপনার দ্বারা লাভপ্রাপ্তি হওয়া এবং অন্য কেউ আপনাকে হেল্প করে লাভ করিয়ে দেওয়া, এই দুটো বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার আছে আপনার হাতের ক্ষেত্রে। আরও একটা বিষয় লক্ষ্য করুন, যদি কোনো রেখা এই পর্যায়ের থেকে শুরু করে, ভালো করে দেখবেন, এই পর্যায়ের থেকে শুরু করে এটা যদি সম্পূর্ণ বুধের পর্ব পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এটাকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ। সেজন্য আমি আপনাকে বললাম না যে বর্তমান বয়সটা অনেক বেশি খারাপ কিন্তু যাওয়ার কথা নয় আপনার। হয়তো সাময়িকভাবে ব্যবসার ক্ষেত্রটা একটু ডাউন আছে বলে ব্যবসায়িক দিক দিয়ে আপনি একটু পিছিয়ে যেতে পারেন, এটা ঠিক, কিন্তু অনেকটা বেশি পিছিয়ে যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে দেখছি না। এরকম রেখা খুব কম হাতে তৈরি হয়, যাদের হাতে তৈরি হয় তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভপ্রাপ্ত হয়। এটা লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয়। অনেক বেশি পয়সার মালিক হয়, জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে সক্ষম হয়ে থাকে এরা। একদিক থেকে দেখুন, যদি কারোর হাতে এই সোজা সোজা রেখার উপরে এরকম আড়ি আড়ি রেখা কাজের ক্ষেত্রে একটু বাধা প্রদান করবে। আর সবথেকে বড় বিষয়, যে কোনো উল্টোপাল্টা বিষয়ে তর্কে জড়িয়ে যাওয়ার যে বিষয়টা সেটা থাকতে পারে আপনার ক্ষেত্রে। তো তর্কটাকে এড়িয়ে চলার যে বিষয়টা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু বিবেচনা করা উচিত। আপনি সবসময়ের জন্য তর্কে না জড়িয়ে কী করে আরও বেশি দূরে সরে থাকা যায় সে বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন, কারণ আপনি টু দ্য পয়েন্ট কথা বলার লোক, অতিরিক্ত কথা বলা আপনার পছন্দের নয়। আপনি যতটুকুন দরকার ঠিক ততটুকুন কথাই কিন্তু সবসময়ের জন্য বলে থাকেন, যার কারণে সাকসেস বা সফলতার যে মাত্রা বা জায়গাটা সেটাও কিন্তু কম বেশি আপনার ক্ষেত্র থেকে মোটামুটি ভালোই হওয়ার কথা। ডিসিশানটাকে আপনি সবসময়ের জন্য দুর্বলতর জায়গা থেকে দেখা যাচ্ছে এই দিক থেকে, অতএব ডিসিশানটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা আপনি কিন্তু করুন, এটা আপনার ক্ষেত্রে বেটার হবে। ফ্যামিলিকে সাথে নিয়ে চলার প্রবণতা আছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সবাইকে সাথে নিয়ে চলার প্রবণতা আছে, কিন্তু সবসময় ঘরে পড়ে থাকার ইচ্ছাটা কিন্তু আপনার ক্ষেত্রে নেই। একটু বাইরের দুনিয়াটা দেখা, একটু বেশি ঘোরাঘুরি করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো সেদিকটাও একটু অনুকূল রাখবেন যাতে অনেক বেশি প্রতিকূল না হয়। ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করুন, সবাইকার সাথে মিশে চলার চেষ্টা করুন, এটা আরও বেশি ভালো হবে আপনার। ফ্যামিলিতেই থাকার চেষ্টা করুন, যেটা আমি বলতে চাইছি। বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখভাল করার যে জায়গাটা সেটাও কিন্তু কম বেশি তৈরি হয়ে আছে, এবং ইচ্ছাও কিন্তু আছে আপনার ক্ষেত্র বিশেষে রোমান্টিক হওয়ার জায়গা, এবং সাথে সাথে বাবা মাকে দেখভাল করার যে জায়গা সেটাও কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। কিছু কিছু পয়সা অনেক লোককে হয়তো দিতে পারেন আপনি, কিন্তু সবসময় সমস্ত পয়সা ফেরত না পাওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। 50-র কাছাকাছি যে বয়সটা সেটা একটু সাবধানতা অবলম্বন করবেন। পুরোপুরি একটা খাড়া রেখা কেটে গেছে আপনার 50 বয়সটাতে, এবং তারপরে প্রায় 50 পরে প্রায় 60-র কাছাকাছি গিয়ে ঘোলাটে জায়গাটা, অর্থাৎ 60-র কাছাকাছি গিয়ে কিন্তু অসুবিধাটা একটু বেশি বেশি করে তৈরি হতে পারে। এক্ষেত্রে একটা জিনিস, দুটো আঙুলের পজিশন প্রায় সেম টু সেম দেখাচ্ছে। মিডিয়াম পজিশনে চলার লোক, ফ্যামিলিকে কী করে আরও বেশি ভালো রাখা যায়, ফ্যামিলির জন্য কিছু করা যায়, এই সমস্ত বিষয়গুলো আপনার মনের ভিতরে সবসময়ের জন্য আছে। আর মিডিয়াম পজিশনে চলতে চলতে আরও বেশি উন্নতি কী করে করা যায় সেদিকেও একটা লক্ষ্য থাকবে। সমানই বলা যায় এটা, আঙুলটা হাতটা একটু বেঁকে আছে সেজন্য। দেখুন, মিডিয়াম পজিশনে যারা চলে বা মিডিয়াম পজিশন যাদের হাতে থেকে থাকে, এরা রিস্ক কভার করতে অনেক বেশি ভয় পায়, এরা কখনোই রিস্ক নিতে চায় না জীবনে, যার কারণে জীবনে কিন্তু সাকসেস বা সফলতার জায়গাটা অনেকটা বেশি পেয়ে যায় এরা। জীবনে নিজের যে সমস্ত বড় কামনা বাসনা আছে সেগুলোও কিন্তু কম বেশি পূরণ হয়। আরেকটা জিনিস, যাদের মিডিয়াম পজিশনে থেকে থাকে হাতের ক্ষেত্রে, এই আঙুল দুটো যাদের মিডিয়াম পজিশনে চলে থেকে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে ঈশ্বর কিন্তু আপনার মনে কামনা বাসনা কিন্তু মাঝে মাঝে পূরণ করবেন, এবং তার সাথে উন্নতি বা অগ্রগতির যে জায়গাটা সেটাও কিন্তু কম বেশিভাবে আপনি কিন্তু ভালোভাবে বজায় রাখতে পারবেন, সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। এই আঙুলের পজিশনটা এই পর্যন্ত কেউ যেন খারাপ না বলে সেই ধরনের
হয়ে চলার যে জায়গাটা সেটাও তৈরি হচ্ছে, আর সবাইকার মন রেখে চলার যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি তৈরি হচ্ছে। অর্থাৎ সবাইকার সাথে মিশে চলার ব্যাপারটা এবং তার সাথে কেউ যেন খারাপ না বলে সেই ব্যাপারটা। আপনি কিন্তু প্রোটেস্ট করতে অনেক বেশি ভালোবাসবেন না, বা প্রতিবাদ করাটা আপনার অনেক বেশি পছন্দের নয়। মোটামুটিভাবে চলার মতো আছে, কিন্তু অনেকটা বেশি প্রতিবাদ করাটা আপনার পছন্দের নয়। আরও একটা জিনিস, এরাও কিন্তু খুব ভালো ফ্যামিলিয়ার হয়ে থাকে, ফ্যামিলিকে সাথে নিয়ে চলতে চায়। ক্লিয়ার কাট কথা বলার যে জায়গাটা সেটাও কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে, আবার ক্লিয়ার কাট কথা কিন্তু আপনি সবসময় বলতে চান। এই পজিশানটা একটু লক্ষ্য করুন, এখানে এই রেখাটাও কিন্তু খুবই সুন্দর আছে এবং এখান থেকে এই রেখাটাও কিন্তু খুব সুন্দর আছে, তবুও সামান্য গ্যাপিং আছে, সামান্য কিছু অসুস্থতার যোগ মাঝে মাঝে তৈরি হবে। তবে আর্থিক সংযোগটা কিন্তু আপনার হাতে আমি না বলতে পারবো না, এত সুন্দর একটা আর্থিক সংযোগ আপনার হাতে তৈরি হয়ে আছে এই রেখাটা। সেদিক থেকে বলতে গেলে আপনার অর্থের দিকটা কিন্তু অনেক বেশি খারাপ হওয়ার কথা নয়। হয়তো বর্তমান সময়টা আপনি যেটা বর্ণনা করছেন ব্যবসায়ের ক্ষেত্রে সামান্য একটু অসুবিধা হচ্ছে, এটা বুধের জন্য, শনির ক্ষেত্রে আপসা হওয়ার জন্য, এই সমস্ত বিষয়, বৃহস্পতির ক্ষেত্রে ওটা বেশি নিচস্ত হয়ে যাওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলো হতে পারে, কিন্তু অনেকটা বেশি খারাপ সাইন কিন্তু আপনার হাতে দেখছি না। পরবর্তীতে আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে। এটা হলো আপনার হাতে বাঁ হাত। এই পর্যায়টা কিন্তু একটু ভাবুক টাইপের নেচার বা অতিরিক্ত পরিমাণে চিন্তাভাবনা করার যে বিষয়টা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে জাগ্রত হবে, এটা আপনি মনে রাখবেন। এই ক্ষেত্রে এই রেখাটাও কিন্তু একটু শর্টেজ হয়ে অবস্থান করছে, মধ্যখানে মিডিল পয়েন্ট একটু ভাঙা আছে, অতএব একটু চিন্তা ভাবনা করে এগোবেন, সেটাও কিন্তু অনেকটা বেশি ভালো হবে। ত্রিভুজ সাইনটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আছে, যেটা আমি আগেই দেখালাম। আর বিশেষ কিছু সাইন আমি দেখছি না। এখান থেকে শত্রু বৃদ্ধির সামান্য প্রবণতা দেখতে পাচ্ছি, বিদেশ ভ্রমণের জায়গাটাও কিন্তু কম বেশি থাকতে পারে, এমনকি দেশের ভিতরে ঘোরাঘুরির যে জায়গাটা সেটাও কিন্তু আপনার হাতে কম বেশি দেখা যাচ্ছে। যাই হোক, আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম, এক একটা রেখা, গ্রহ, আঙুল সবগুলো বিষয় পরিষ্কার করে বলে দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।